কি করতেছেন? কি করতেছেন? এদিকে তাকান, এদিকে তাকান। এই যে দৌড় দিচ্ছে দেখছেন দর্শক, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি শুধু এইটুকু বলবো, যেখানে যা হচ্ছে সত্যি কথা অস্বাভাবিক। আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভালোবাসার মানুষ আমাদের ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন আমাদের অনেক বড় একটি পরিবার, কষ্টে তৈরি করা পরিবার, একটা ইউটিউব চ্যানেল আমাদের নষ্ট হয়ে গেছে। এরপরে শুরু করেছি আমাদের নতুন চ্যানেল, নতুন যাত্রা। আমরা কিন্তু আমাদের কাজ নিয়ে এখনো পর্যন্ত কিন্তু আমরা বসে নেই। আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত কাজ করে আপনাদের সামনে উপস্থাপন করার। আমাদের একটা চ্যানেল নষ্ট হয়েছে, এর আগেও চ্যানেল নষ্ট হয়েছে, অনেক বড় একটি পরিবার ছিল। আমরা কিন্তু ঘুরিয়ে দাঁড়িয়েছি, অনেক বছর পরে আবার আপনাদের সামনে এসেছি। আবারও যেহেতু সমস্যা হয়েছে, আমরা চেষ্টা করব সেটা সমাধান করার। কিন্তু নতুন যে চ্যানেল দেখতেছেন, অবশ্যই আপনাদের কাছে এইটুকুই আবেদন থাকবে, দাবি থাকবে, যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমরা নতুন কাজের জন্য প্রস্তুত হব এবং আগ্রহ হবে আমাদের। এবং দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করি। আমরা আবারও কাজ করব এবং আমরা চেষ্টা করব সকল ধরনের কাজের সমাধান আপনাদের ভিডিও আকারে দেওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন আমাদের উপর দিয়ে যে ঝড় চলে গেছে, যে সমস্যা হয়েছে, আমরা কিন্তু ভেঙে পড়ি নাই। হয়তো অনেক ভাইয়ের সাথে কথা হয়েছে, অনেক প্রবাসী ভাই আছে, বাংলাদেশি ভাই আছে, তাদের সাথে কথা বলেছি। তারা এই বিপদে আমাদের পাশে থাকবে বলে তারা হারিয়ে গেছে, তারা কিন্তু আমাদের পাশে নেই। আমাদের কষ্ট, আমাদের দুঃখ আমাদের একাই ভোগ করতে হবে। আমি যে এত বছর যাবৎ বিনামূল্যে কোনো আসন খরচ ছাড়া, হাদিয়া ছাড়া মানুষ উপকার করতেছি, তার কোনো মূল্য নেই। দর্শক, আমার পাশে কেউ দাঁড়ায় নাই এই খারাপ সময়ে। আমি চেষ্টা করতেছি, আজকের যে আসনটা, এটা একটা বিশেষ আসন। আপনারা দেখতেছেন অনেক কিছু আছে। আমি একটু ক্যামেরাম্যান তারেক ভাইকে বলবো যে এখানে যে আসনটা সাজানো হয়েছে আপনারা দেখতেছেন, এখানে কিন্তু ওই যে কলা আছে, তারপর ধূপদানি আছে দুটা, এখানে একটা অদ্ভুত জিনিস আছে, হাড়ির উল্টা করে রাখা আছে, এবং ধূপ আছে, এবং আমার বিশেষ পাউডার আছে। আমি চেষ্টা করতেছি যত সমস্যাই হোক আমি হার মানবো না। আমার যারা শত্রু আছে, যারা আমার চ্যানেলটা নষ্ট করে দিচ্ছে, আমি জানি কে করছে, আমি তাকে কোনো ক্ষতি করতে চাই না। সে ভালো থাকুক, সে আমাকে ক্ষতি করে সে খুশি হোক, সে লাভবান হোক। সে হয়তো আমার প্রতিদ্বন্দ্বী বা আমার সাথে শত্রুমি আছে, তার আমার কোনো সমস্যা নাই। যারা এই মুহূর্তে আমাদের নতুন চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, তারাই হচ্ছেন আমার আসল ভালোবাসার মানুষ। তারা আমার এই খারাপ সময়ে পাশে আছেন। অন্ততপক্ষে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে আমাকে জানান দিবেন যে মুকুল ভাই, আমি আপনার পাশে আছি। কিন্তু যেসব প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই বা আমার ভালোবাসা মানুষ আছেন, যারা আমাকে কথা দিছিলেন যে মুকুল ভাই আপনার এই খারাপ সময় পাশে আছি, তারা কিন্তু এরপর আর যোগাযোগ করেন নাই। তাদেরকে বলবো, ভাই, খারাপ সময় আমার পাশে থাকতে না পারলে ভালো সময় থাকেন। আমি আপনাদের জন্য আমার জীবন উজাড় করে দিব। একের পর এক চ্যানেল নষ্ট হচ্ছে, চ্যানেলের ইনকামের টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে। আমি সব কিছু বাদ দিলাম, আপনাদের তো ভালোবাসছি, আপনাদের তো ফ্রিতে কাজ করছি, আপনারা কিন্তু আমার পাশে নাই। আমার ওটা কোনো দুঃখ নাই। আমি আবারও টাকা যেভাবে ম্যানেজ করে আমি আজকে মহা আসন তৈরি করছি। আমি চেষ্টা করবো আজকের এই আসনে আপনাদের দেখাবো যে একটা সমস্যা কিভাবে সমাধান করতে হয়, এবং আমি মুকুল কবিরাজ এখনো যে আপনাদের মাঝে আছি সেটা দেখাবো। যে চ্যানেলটা দেখতেছেন এটা নতুন চ্যানেল, আগের চ্যানেল কিন্তু নাই। আগের চ্যানেলে 9000+ আমাদের পরিবারের সদস্য ছিল, সেগুলো হারিয়ে গেছে। তারা আর কখন ফিরে আসবে কিনা জানি না। আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে আমাকে একটু জানান দিবেন সাবস্ক্রাইব করে যে মুকুল ভাই আমি আপনার পাশে আছি। কমেন্ট সেকশন লিখবেন, লাইক দিবেন। আমি বুঝে যাব আমার এই লাইভটা যে চলতেছে আমি সার্থক, আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। তাহলে তারেক ভাই, আপনি একটু পজিশনে দিয়ে আসেন, আমরা ওই সমস্যাটা সমাধান করি। আমাদের ভাই কাজ থেমে থাকলে হবে না। মুকুল ভাই, আপনি ডিটেইলসে বলেন, তারপরে রাখি। আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, আমাদের এত বড় চ্যানেল, আমাদের এত টাকা ছিল চ্যানেলে, শেষ হয়ে গেছে না? আমরা কি বসে আছি? না ভাই, আমরা কিন্তু বসে নাই। আমরা কিন্তু আবার নিজেদের বুঝাইছি যে শত্রু আছে, শত্রু ভালো মানুষেরই থাকে, খারাপ মানুষের কিন্তু থাকে না তারেক ভাই।
তাহলে আমরা কিন্তু আবার ফেরত আসছি, আমরা কিন্তু আবার কিন্তু কাজ শুরু করছি, আমরা কিন্তু ভেঙে পড়ি নাই। এর আগে ভেঙে পড়ছি, ভিডিও করা বাদ দিছি, এবার কিন্তু ভেঙে পড়ি নাই। কয়বার নষ্ট করবে ভাই, আমি দেখব। আমি কিন্তু জানি ভাই, আপনিও কিন্তু জানেন কে আমাদের চ্যানেলের সর্বনাশ করছে। আমরা কিন্তু জিন চালান দিয়ে জানছি, কিন্তু ভাই আমরা কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমরা কিন্তু প্রতিদান হিসাবে তার সাথে কোনো কথা বলতেছি না। আপনারা দেখবেন যে সব মোমবাতি অর্ধেক। ভাই একটু দেখান, দর্শকদের একটু দেখান, সব মোমবাতি অর্ধেক। ভাই আগে যেসব আসন করছি, যেসব মোমবাতিটা বেঁচে গেছে, সেগুলো দিয়ে আজকে আসন করতেছি। শুধু আর্থিক দিক দিয়ে আমি দুর্বল, আপনাদের কাছে সাহায্য চাই না, দোয়া চাই, আপনারা আমার পাশে থাকেন। আর যদি বিস্তারিত জানতে হয়, যদি যোগাযোগ করতে চান মুকুল কবিরাজের সাথে, মুকুল ভাইয়ের সাথে, দেখেন নাম্বার আছে এই পাশে বা এই পাশে, যোগাযোগ করেন। আপনাদের সহানুভূতি আমাদের শক্তি। আপনারা যদি কল দিয়ে আমাকে বলেন মুকুল ভাই আপনার পাশে আছি, আপনি কাজ করেন, এইটুকুই যথেষ্ট ভাই। কিন্তু আমাদের এত বড় একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে, সেটার কষ্ট আমি এখনো ভুলি নাই। এখন আমার কলজার মধ্যে আঘাত লাগে, আমি কার ক্ষতি করছি, আমি কার পিছনে লাগছি। থাক, ওইসব কথা বাদ দিলাম, ওইসব কথা সব বাদ। এখন কাজে ফিরি, আমার কাজ করতে হবে। আমার যাই হয়ে যাক না কেন, লাইফ চলুক আর না চলুক, যেভাবে হোক আমার কাজ করতে হবে। তারেক ভাই আপনি আসেন। ভাই আমি কি এগুলো জ্বালাই দিব? হ্যাঁ ভাই, আপনি জ্বালা থাকে, আমি ক্যামেরাটা ঠিক করে। ভাই আপনি ক্যামেরাটা, লাইভটা চলতেছে নাকি? চলতেছে। দেখেন, যদিও ভাই নতুন চ্যানেল, বেশি মানুষ আসবে না ভাই, এটাই কষ্ট ভাই। আমি একই কাজ করতেছি কিন্তু লোকজন আসবে না ভাই। আমি বলি ভাই একটু রেডি করে নি ভাই, আপনি একটু ধরার চেষ্টা করেন ভাই, আমি বলতেছি দর্শকদের। আচ্ছা এটা ধরা যায় না দর্শক। আমরা যে কারণে এখানে আসছি, আমাদের এলাকার এক বড় ভাই, তার বাড়িতে অবস্থান করতেছি। এর আগে হয়তো বা দেখছেন এই বাড়িটা, কিন্তু সে আমাকে খোলাসা করে বলে নাই। কিন্তু আমি শুধু আপনাদের এটুকু বলতে চাচ্ছি যে আমরা যে বাড়িতে আছি আজকে, তিনি খুবই অসহায়, হতদরিদ্র। আমি হতদরিদ্র, আমি অভাবী, সেও অভাবী। এর জন্য এই খারাপ সময়ে আমার এইটুকুই মাথায় খেলছে যে যারা চলতে পারতেছে না আমার মতো, তাদের হেল্প করব। তো তিনি যেটা আমাকে বলছে, অনেকদিন যাবত যোগাযোগ করতেছে, মুকুল ভাই মনে হয় আমার বাড়িতে কোনো সমস্যা আছে। সেটা কি সমস্যা? তার বাড়িতে তার প্রেগনেন্ট বউ, মানে গর্ভবতী বউ, 3 মাস হয়েছে কনসেপ্ট করছে। এরপরে কিন্তু তার, মানে আমি এগুলা ইউটিউবে বলা ঠিক না, আবার ওই ইউটিউব চ্যানেলটা হারাবো। আপনারা বুঝে নেন, সে হারাইছে, সবকিছু হারাইছে তার স্ত্রী। এখন এরপরে আমার সাথে যোগাযোগ করছে, আমি বলছি যে ভাই এটা স্বাভাবিক, ডাক্তার দেখান। তিনি আবারও চেষ্টা করছে বা যাই করছে, তিনি লাস্টে বুঝতে পারছে এটা স্বাভাবিক কিছু না। আমি যখন বললাম তাহলে ভাই আমি আসতেছি, আমি দিনের বেলায় এসে ভিজিট করে যেটুকু বুঝলাম যে এখানে স্বাভাবিক কিছু নাই, অস্বাভাবিক কিছু আছে। এরপরে কিন্তু আমি তাকে বলছি যে আমরা আপনার বাড়িতে আসন দিব, মহা আসন দিব, আপনার বাড়ির সব সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। কোনো টাকা পয়সা কানা করিও তার কাছে নিয়ে নাকি। ভাই এদিকে আসেন, আপনার কাছে কোনো কারা করে নিছি ভাই, কথা বলতে হবে না, থাক ভাই। ওকে ভাই, ওকে ঠিক আছে। এখন তার কাছ থেকে কিন্তু সে কিন্তু কথা বলতে চাচ্ছে না, ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। আমি কিন্তু তার কাছ থেকে কোনো, কি ভাই বুঝি নাই। আচ্ছা ভাই, কথা বলতে না পারলে ভাই চুপ থাকেন, কারণ ভাই এখানে কথাটা শুনতে হবে। তাহলে আপনি চুপ থাকেন, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আপনার কাছে কি কোনো টাকা চাইছি? আচ্ছা তারিক ভাই, ওনার কাছে কি কোনো টাকা চাইছি আমি? তাহলে ভাই এত নাটক করতে। আর আপনাকে বলি, আমরা এমনি কষ্টে আছি, আপনাকে যতটুকু করা লাগে আমি করব। আপনি কথা বলতে পারেন বলেন, নাই তো ইশারায় কথা বলার দরকার নেই ভাই। থাকুক, আমরা আমাদের কাছে এখন কি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই বাড়িতে কি সমস্যা, তার স্ত্রীর এত সমস্যা হচ্ছে কেন, তার বাচ্চা কাচ্চার এত সমস্যা হচ্ছে কেন, তারা বাড়িতে কেন থাকতে পারতেছে না, তারা কেন দুঃস্বপ্ন দেখতেছে, সেটাই আমরা জানবো। সেটাই হচ্ছে, সে এর আগে নাকি 2-3টা কবিরাজ দেখাইছে, তারা নাকি বলছে। ভাই লাইভ কি চলতেছে? আপনি শিওর? হ্যাঁ ভাই চলতেছে তো, কথা আপনি দেখে আসেন, যান। লাইভ যদি না চলে ভাই, নতুন চ্যানেল আবার ভাই, লাইভ যদি না চলে ভাই আমার দরকার নেই কাজ করার। আমি ভাই কাজ করবো, দেখাবো না। লাইভ চলতেছে? হ্যাঁ ভাই, আপনি কাজ করুন।
লাইভ চলতেছে নাকি? আচ্ছা, তাহলে দর্শক আমি এইটুকু বলতে চাই আপনাদের, যারা ভালোবাসার মানুষ আছেন তারা কিন্তু আমাকে খুঁজে নিছেন, এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, তাহলে আমার এই চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এইবারের কি সমস্যা, কেন সমস্যা হচ্ছে সেটা আজকে আমরা উদ্ঘাটন করব এবং সমাধান করার চেষ্টা করব আমি আমার যতটুকু ক্ষমতা আছে। আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। ওকে তারেক ভাই, এটা নিভাই দেন, তাহলে আপনি ধূপ দিলে জ্বলবে ভাই, একটু নিভাই দেন। নিভাই দেন না ভাই, যে কোনো ভাবে ধরো। আচ্ছা ভাই, এখন ওই যে এই বাড়ির যে সমস্যা সেটা আপনার প্রতি হাজির করাবো এবং আমি চেষ্টা করব সমাধান করার। আপনি কি প্রস্তুত আছেন? আচ্ছা ভাই, আজকের যে মহা আসন ভাই আপনি তো দেখছেন, তাহলে এখানে ওই বাড়ির সমস্যাটা সমাধান করা আমাদের হচ্ছে মূল লক্ষ্য ভাই। এর কারণে কিন্তু ভাই আমরা কোনোভাবে কোনো কিছু নেই, যে আসন দেখতেছেন আপনি তো জানেন আমরা পুরানা মোমবাতি ব্যবহার করতেছি এবং আমরা চেষ্টা করতেছি যে এই বাড়ির সমস্যাটা সমাধান করার। আপনি মানসিকভাবে ভিতর দিয়ে অবশ্যই সাহায্য করবেন ভাই আমাকে, ঠিক আছে? হাত দুটো ভাই আগে করেন। তোর এত বড় সাহস! শুনেন, আমার সাথে কথা বলেন। আমি আপনার সাথে ডাকছি কথা বলার জন্য, আমার মনটা খুবই খারাপ। দাঁড়ান দাঁড়ান, কি করতেছেন? এদিকে তাকান, এদিকে তাকান। আমি কিন্তু এই ব্যাপার মানবো না। কেন রাখছিস আমাকে? আমি ওই টিনের স্থানে বসে আছিলাম, কেন রাখছিস? এর আগে তুই আইছিলি না? দিনের বেলা আইছিলি না? আমি তোরে কইছিলাম না আর আসবি না?
আবার আইছিস। তোর খবর আছে, তুই কি করিস? হ্যাঁ, কি করতে যাস? আমাকে রাখছিস, তোর কি করবো তুই নিজেও জানিস না। আগুন দিয়ে ভয় দেখাবি না আমাকে, চলে শোনা। আপনি তো অনেক বড় ক্ষতি করলেন আমার, আপনি তো অনেক বড় ক্ষতি করলেন আমার। আমাকে কেন রাখছিস? আমার আসনটা নষ্ট করলেন কেন? কেন রাখছিস? আমার আসনটা নষ্ট করলেন কেন আপনি? আমার আসন নষ্ট করলেন কেন? আপনাকে ডাকার পরে এখানে পরে কোনো খারাপ ব্যবহার করছি? কোনো খারাপ ব্যবহার করছি? কোনো খারাপ ব্যবহার করছি আপনার সাথে? আপনাকে আঘাত করছি? আপনাকে আঘাত করছি? ডাকবেন কেন? আপনাকে আঘাত করছি আমি? ডাকবেন কেন আপনি? না, আমি 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 কি আপনাকে আঘাত করছি? হ্যাঁ কি না আমাকে বলতে হবে। আমি কি আপনাকে আঘাত করছি? এর আগে যখন আসছিলি আমি কি আপনাকে আঘাত করছি? আমি আঘাত করছি আপনাকে? কখন আঘাত করছি? গায়ে পাড়া দিচ্ছি। কোথায়? কোথায় গায়ে পাড়া দিচ্ছি? আমার কথা শুনেন, আমি ক্লিয়ার কথা পছন্দ করি। আমার মন মেজাজ খুব খারাপ, আমার কথা শুনেন। বেশি কথা বলবেন না আপনি, বাড়তি কথা আমার পছন্দ না। এই যে বাড়ি যা দখল করে আছেন, এই বাড়িটা আমি বাড়ি তো দখল করে নাই। না না না, এই বাড়ি দখল করে আছেন আপনি, দখল করে আছেন আপনি। এই বাড়ির মানুষকে শান্তি দিচ্ছেন না কেন? কেন তারা সুস্থ থাকতে পারতেছে না? প্রতিদিন কেন এই বাড়ির বাচ্চার অসুস্থ হবে, ডাক্তার কাছে নিতে হবে কেন? হ্যাঁ, বাড়ি দখল করে নাই। তাহলে কি করছেন আপনি? তাহলে হাজির হলেন কিভাবে এই বাড়ি থেকে? তাহলে এই বাড়িতে আপনি থাকেন না? বলবে না তোকে? আমার বলতে হবে? আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে বলতে হবে আপনি কেন এই কাজ করতেছেন। আপনি কি বলবেন না আমি আমার কাজ শুরু করব? বলবেন? বলবেন? হ্যাঁ বলতেছি। তাহলে বলেন। এ বাড়িতে কি আপনার উপর দিয়ে? হ্যাঁ, আমার রাস্তা। এ বাড়ির উপর দিয়ে আপনার রাস্তা? ওই যে কেন আপনার জায়গা পান নাই? এই বাড়ির উপর দিয়ে কেন আপনার রাস্তা হবে? পূর্বে শ্মশান ঘাট আছে না? শ্মশান ঘাটে বট গাছ, ওখানে আমি থাকি। কিন্তু এটা আমার রাস্তা। এটা আপনার রাস্তা? আপনি একটু ওয়েট করেন। দর্শক দাঁড়া, চুপ চুপ, আমার কথা শুনতে হবে। চুপ চুপ, এখন চুপ করে বসতে বলছি, চুপ করে বসতে হবে। আমি একটু দেখি লাইভটা চলতেছে কিনা। দর্শক যারা যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই আমাদের জানাবেন লাইভটা চলতেছে। কয়েকজন আসছেন মাত্র, কারণ আমাদের আগে চ্যানেলে অনেক মানুষ আসতেন, 200-300 মানুষ আসতেন, কিন্তু এটাতে নতুন চ্যানেল। আমার রাস্তা করছিস কে? তোর রাস্তা কে বাড়ি করছে? আমি আরেকবার কইছি, শুনে নাই? কে শুনে নাই? এ বাড়ি এলা তোর সামনে রাখবো না? না শোনা, আমার কথা শোন, আমার কথা শোন, তোর জোর ভালো হবে। তুই যেটুক সর্বনাশ করছিস আমার আসর নষ্ট করছিস, আমি কিছু বলবো না। আমার কথা হচ্ছে এইবার উপরে তোর রাস্তা পূব পশ্চিমে না উত্তর দক্ষিণে? তুই কি চাইস তোর কোনো ক্ষতি হোক? কোন দিকে রাস্তা? ওটাকে এটা কারে ডাকছিস? এটা কারে ডাকছিস? দর্শক আমি আপনাদের দেখাই, এটা কারে ডাকছিস? ওই দেখেন, ওই দেখেন দর্শক, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দৌড় দিচ্ছে দেখছেন দর্শক, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি শুধু এটুকু বলবো যেখানে যা হচ্ছে সত্যি কথা অস্বাভাবিক। আমি তোকে এটুকুই বলবো
যে তুই যেটা করতেছিস সেটা তোর কাছে কি ঠিক মনে হচ্ছে? আমার রাস্তায় বাড়ি করছে, আমি কি করব না করব। আচ্ছা, এই জমির মালিক একজন, এটার জমির মালিক একজন। হ্যাঁ, তুই তো জিনজাতি। এই বাড়ি নতুন না? তুই কিভাবে? বাড়ি নতুন না? বাড়ি নতুন, বাড়ি নতুন, ঠিক আছে, তোর কথা ঠিক আছে, কিন্তু আমি নিষেধ করছিলাম করতে। নিষেধ করছিলি? কত বছর ধরে আছিস এখানে? আমি ওই বট গাছে থাকি। এখানে এই বাড়ির উপর দিয়ে রাস্তা, তোর কত বছর ধরে এখানে রাস্তা? আমার কথার উত্তর দে না, স্যার মারবো কিন্তু। কথার উত্তর দে। আমার সাথে তুই যদি কোন রকমে কোনো খারাপ কিছু করতে চাই, হ্যাঁ, তোর কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোর জিজ্ঞাসি কতদিন ধরে এখানে রাস্তা তোর, সেটা আমাকে বল। কতদিন ধরে রাস্তা? কয় বছর? 19 বছর। 19 বছর ধরে তোর এই বাড়ির উপর দিয়ে রাস্তা, আর রাস্তা পাইস নাই? মাইসের মানব জাতির উপর দিয়ে রাস্তা ফাইজদামি করিস? আমার রাস্তা ঠিক আছে, ও আমার বাড়ির ফাইজদামি করিস তুই? ফাইজদামি করিস? ও বাড়ি করবি কে? আমি আমার রাগাস না, তুই মানব জাতির বাড়ির উপর দিয়ে কেন রাস্তা করলি? বট গাছে আগে থাকতাম। কেন রাস্তা করলি? আমি ওই বট গাছে আগে কেন রাস্তা করলি? পরে যখন ও আমার কথা শুনে নাই, আমার রাস্তার উপরে তুই দেখ, এই একমাত্র এই বাড়ি ছাড়া এই ওই বট গাছের পর্যন্ত কোনো বাড়ি নাই। আচ্ছা, আমি তোকে বলি, ঠিক আছে, তোর কথা সবকিছু ঠিক আছে, কিন্তু এই রাস্তা তোর পাল্টাইতে হবে, পাল্টাইতে হবে। এই বাড়ির সব সমস্যার সমাধান করতে হবে। বাড়ি ভাঙ, আমি সব সমস্যার সমাধান। আমি ভাঙবো না তো, ওরা কষ্টের টাকা দিয়ে বাড়ি করছে, আমি কেন ভাঙবো? যাবি না? তোকে যাওয়ানোর ব্যবস্থা আমি করতেছি। তোর যত হেডাম আছে, যত ক্ষমতা আছে আমার দেখা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোর কাছে উত্তর চাই। আমি তোকে এখনো পর্যন্ত যেটুকু সুযোগ দিছি, আমাকে শুধু এইটুক বল, তুই এই জায়গা ছেড়ে যাবি কি না? তোর রাস্তা পাল্টাইতে হবে। যেখান থেকে মানব জাতি হাঁটাহাঁটি করে নদী দিয়ে, ওই বাড়ি কি করছে? বাড়ি কি করছে? ই করার জন্য বাচ্চা দেখছিস না? ওর সাথে আমি প্রত্যেকদিন খেলি। ওকে আমি নিয়ে যাবো। ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছিস তুই? ভয় দেখাচ্ছিস তুই? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছিস তুই? তুই মনে করছিস আমি ভয় পাবো? হ্যাঁ, কোনো কিছু করিস না, কোনো কিছু করিস না। আমি কিন্তু এই বাচ্চাকে তুলে নিয়ে যাব, তখন কিন্তু তুই কিছু করতে পারবি না। করতে পারবি কিন্তু কিছু করতে পারবি না। ওই ওনাকে সরতে বল, ওনার আমার দিক টাকা নিচ্ছে, সরতে বল। ওই সরতে বল, চুপ। ওই সরতে বল, চুপ। আমার দিকে কেমন করে টাকা দিচ্ছিস? সরতে বল, সরতে বল। চুপ করতে বলছি, সবাইকে সরতে বল। তোরা চুপ করতে বলছি, সরতে বলবি না? আমার কথা শুন, সরতে বলবি না? তুই এইবার উপরে যে রাস্তা আছে ওটা সরতে বলবি না? সরতে বল, সরতে বল, ওদের সরতে বল। আমি তোর বলছি, এবারে যে রাস্তা আছে ওটা তুই পরিবর্তন করবি না? করবি না? করবি না? না। আমি তোর আরেকবার চান্স দিচ্ছি, করবি কি করবি না? কি কারণে করবি? কিসের জন্য করবো? তোর কোনো অধিকার নাই, তোর কোনো অধিকার নাই। আমার রাস্তায় বাড়ি করছে, আমি কিছু বলবো? তোর কোনো অধিকার নাই। মানব জাতি বাড়ির উপর দিয়ে কেন যাবি তুই? বাড়ির যে সমস্যা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তুই আমাকে জ্বালাইছিস না, আমার ভয় দেখাইছিস না। সরা সরা সরা। এখন বল, যাবি? সরবি এখান থেকে? সরবি? সরবি এখান থেকে? তুই আমার আঘাত করছিস, তুই সরবি এখান থেকে? সরবি কি না? আমার বাচ্চাকে নিয়ে যাবো, তাহলে সরবো। হ্যাঁ, বাচ্চাকে নিয়ে আমি সরবো। তুই কিছু পাবি না। বাচ্চাকে নিয়ে সরবো। তুই কিছু, অন্য কিছু চা না, অন্য কিছু না, অন্য কিছু চা, অন্য কিছু চা। 30টা মুরগি দে। হ্যাঁ, 30টা মুরগি দে। মুরগি? বুঝি, তাহলে হয়ে যাবে তো। আমি তোর সাথে আর দণ্ডে জড়াতে চাচ্ছি না, তোর সাথে আর দণ্ডে চড়াতে চাচ্ছি না, কিন্তু তোর কথা দিচ্ছিস যেটা সেটা যেন ঠিক থাকে। তোর 30টা মুরগি দিব, কিন্তু এখান থেকে যাইতে হবে, বুঝছিস? আরো 2 জন আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। আরো 2 জন আছে। আরো 2 জন আছে মানে? ওরা কোথায় ছিল? আমার সাথে। ওদের নিয়ে যাবি? আমার সাথে আরেকজন। ওদের নিয়ে যাবি?
এইটা আমার সাথে একজন বসে আছে, এইটা। এই 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 কিছু করবি না, এই কিছু করবি না, এই কিছু করবি না ওকে। ওই যা, চলে যা। নাই, চলে গেছে। জানি চলে যাবে, সমস্যা নাই। ও তো আমার অনুমতি নিয়ে আসলে ঢুকে নাই। আমি তোকে বলছি তুই ওই 3 জন নিয়ে এখান থেকে যাবি না, ওই 3 জন নিয়ে এখান থেকে যাবি তুই। ওদেরকে 2 জন, ওদেরকে কিছু দিতে হবে। আমি তো তোকে দিচ্ছি না, না, আমাকে দিলে আমি তো দিচ্ছি। আমাকে দিলে না, ওরা থাকবে, ওরা থেকে যাবে। তুই একটা জিনিস বোঝ, না, আমার নিজের পকেট থেকে এটা দিতে হবে। আমার অবস্থা খারাপ, শুনবো না, তুই আমি জানিস। কথা। আমি অভাবে আছি, শুনবো আমি না। এত কিছু দিতে পারবো না। সবাই ভাগযোগ করে নিবি, ভাগ করে নিবি। ওই 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 মাইনে নে, মাইনে নে, আমার কথা মাইনে নে, যে 3 জন ভাগ করে নিবি। বল, মনে থাকবে, মনে থাকবে। এই মুহূর্তে তুই জায়গা ত্যাগ করবি, তোকে দেওয়ার দায়িত্ব আমার। কালকের মধ্যে তুই পাবি, মনে থাকবে। কাজ আছে, ঠিক আছে দর্শক, জানি না লাইভটা চলতেছে কিনা, কিন্তু আপনারা দেখতে থাকেন। আমার রাস্তা, যদি চলে তাহলে দেখেন। আমার রাস্তায় হুম, তুই কালকে। রাস্তা কোনটা দেখি? না, এটা রাস্তা না। তাহলে কোনটা রাস্তা? বাড়ির যে মেইন গেট। না না না, কোনটা রাস্তা আমাকে বলতে হবে। বাড়ির যে পশ্চিম না উত্তর দক্ষিণে? বাড়ির যে মেইন গেট হুম দক্ষিণে, হুম দক্ষিণে যে মেইন গেট, হুম। ওই সেম ওই রাস্তাতে তুই কালকে 3টা মুরগি জবাই করবি। আর 3টা বাকি মুরগি জবাই 27টা করবো মেন গেটে? হ্যাঁ, আর এটা বাকি দিনে 27টা করতে হবে না রাত্রে? তোর যখন ইচ্ছা। আচ্ছা, আর বাকি 27টা তুই যে দিক দিয়ে চাস, তুই রাস্তাটা যে দিক দিয়ে চাস, সেখানে গিয়ে ওই লাইন করে সেই 27টা রাখবি, লাইন করে, তাইলেই হবে। যা, তাহলে এই জায়গার সমস্যার সমাধান তো হ্যাঁ। বুঝিস। বাকি 2 জন? বাকি 2 জনকে আমি দেখবো। আচ্ছা ঠিক আছে। আর কোনো কথা আছে তোর? আর কোনো দাবি আছে? তাহলে তুই যে আসন যে আমার কাছে নষ্ট করলি, এটার কি জবাব দিবি? না, আমার কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, আমি আর জানতে চাইও না, বলতে চাইও না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, একে তো আমাদের আগের চ্যানেল নাই, নতুন চ্যানেলে লাইভ করতেছি। এখানে যেটুকুই পাচ্ছি আমরা আসন আয়োজন করছি মানুষের কল্যাণে, সেটাও নষ্ট হয়ে গেল। এগুলো দ্বিতীয়বার ব্যবহার করার মতো অবস্থা নাইও, সব শেষ করে ফেলছে। তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। আচ্ছা আমি যাচ্ছি, চলে যা, আমি যাচ্ছি, ওটা আমার বিষয়। তুই চলে যা, তুই ভালো করে জানিস আমার ক্ষতি কেউ তুই করতে চলে পারবে না। যা, যা, আমাকে ছেড়ে চলে যা। আরে ঠিক আছে, ঠিক আছে তুমি? আচ্ছা একটু পারবা না? আমি দেখাবো, আমি দেখাবো। পারবেন? পারবেন ভাই? একটু হাঁটাহাঁটি করেন, হাঁটাহাঁটি করেন নাকি? পারলে ক্যামেরাটা ধরেন, একটু দেখান যে আসনের অবস্থা কি করছে এই দিনটা। ভাই আপনি একটু দেখান যে আসনের অবস্থাটা করছে কি। আপনি ক্যামেরাটা একটু একটু এদিকে আনেন ভাই, লাইভ চলতেছে কিনা দেখেন। এই যে দর্শক দেখেন, এটা হচ্ছে বাস্তবতা। আমরা এত কষ্ট করার পরও যখন আমাদের ক্ষতি হয়, আসলে আমাদের কাজ যখন করতে হয়, আমরা কিন্তু অনেক কষ্টের জিনিসগুলো সংগ্রহ করছি। দেখেন শেষ, এই যে ধূপদানি শেষ, এগুলো দেখার কোনো লাভ নাই। এই যে সে কলা চাইছিল, কলা নিয়ে আসছি। দেখেন দর্শক, এই যে এই কলাটা কিন্তু জিন খাইছে। দেখেন এই যে খারাপ জিন, সেটা কিন্তু খাইছে। তাহলে এটা হচ্ছে মেন বিষয়, যে জিন কি করতে পারে। দেখেন তরতাজা কলার পুরা ছড়ি কিন্তু নষ্ট করে ফেলছে। তাই আপনাদের বলি, যারা নতুন আমাদের এই চ্যানেলটা দেখতেছেন, যারা মুকুল কবিরাজের চ্যানেল খুঁজে পাইছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আরও একটা পরিবারকে মুক্ত করলাম, হয়তো 30টা মুরগি দিতে হবে, সেটা আমি দিব। আমার যদিও সামর্থ্য নাই, আমি চেষ্টা করব, এবং কারো হাত পা ধরে হইলেও
এবারে সমস্যার সমাধান করব। আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিতে পারেন। দর্শক, আজকের এই মহা আসন শেষ করতেছি আপনাদের সামনে থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।